আমাদের বিয়ে হয়েছে ৫ বছরের বেশি। এখনো আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন আমার শ্বশুরবাড়িতে এবং প্রতিবেশীর কথায় আমার দেহ এবং মন দুটোই জর্জরিত। আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং এ নিয়ে আমাকে কখনো কিছু বলেনি। আমি খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করেছিলাম। আর পড়াশোনাটা আমার বরাবরই খুব শখের ছিল। এসএসসির পর অনেক জোর করে আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের পরও অনেক স্ট্রাগল করে আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। এরই মাঝে রমজান চলে আসে। তো রমজান চলে আসার পর আমরা টের পাই বা আমরা জানতে পারি যে আমাদের ঘর জুড়ে নতুন সন্তান আসতে যাচ্ছে। দীর্ঘ ৫ বছর পর সন্তান হওয়ার আনন্দে আমরা দুজন অনেক বেশি খুশি হয়েছিলাম। আমি কনসিভ করার পর আমার পড়াশোনা থেকে আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম এবং আমার নিজেরই পড়াশোনা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সবসময় আমি চেষ্টা করতাম কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখা যায়, কিভাবে খুব সুন্দর করে বাবুটাকে পৃথিবীতে আনা যায়। কিন্তু এরপর যখন আমরা চেকআপ করাই তখন ডাক্তার আমাদের জানায় আমার বাবুর হার্টবিট নাই। তখন আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দীর্ঘ ৫ বছর পর আমি একটা মৃত পুত্র সন্তানের জন্ম দিলাম। সেদিন আমি আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, "আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি।" যে সন্তানের আশায় আমি আমার সবকিছু ত্যাগ করেছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সত্যি কথা বলতে আমার আর কিচ্ছু করার নেই। আমি আমার স্বামীর হাত ধরে অনেক কান্নাকাটি করেছিলাম আর তাকে বলেছিলাম, "আপনি চাইলে এখন নতুন একটা বিয়ে করতে পারেন। আমি তাতে আপনাকে কখনো বাধা দিব না।" এ কথা শোনার পর আমার হাসব্যান্ড তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে চলে যায় এবং পরক্ষণেই তাকে দেখতে পেলাম একটা গোল্ডের আংটি নিয়ে আমার কাছে আসে এবং পরম যত্নে সেই আংটিটি আমাকে পরিয়ে দেয়। এবং আংটিটা পরাতে, পরাতে সে আমাকে বলল, বেবি হওয়ার পর সারপ্রাইজ দেওয়ার জন্য সে আংটিটা কিনেছিল আমার জন্য। আমার হাসব্যান্ডের এখন একটাই কথা, সন্তান থাকুক বা না থাকুক, তুমি তো মা হয়েছো আর আমি বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তিনি আরো বলেন, কে বলেছে আমরা সবকিছু হারিয়েছি? আমাদের রব আমাদের সন্তান দিয়েছিলেন, তিনিই আবার নিয়েছেন। আমরা সবসময় আমাদের রবের উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি ভেঙে পড়ো না, আমি সবসময় তোমার পাশে আছি, ছিলাম এবং থাকবো। লক্ষ্মী বউটা আমার, এই বলে জড়িয়ে ধরল। এরই মাঝে ২-৩টা বছর আমাদের ভালোই কাটতেছিল। আর আমরা কিন্তু রানিং চেকআপে ছিলাম। তো একদিন এক স্বনামধন্য ডাক্তারের চেম্বারে বসেছিলাম আমরা দুজন। এতদিন যে চেকআপগুলো করিয়েছি সেগুলোর রিপোর্ট আজকে আমাদেরকে দিবে। আমার হাসব্যান্ড আমার হাত শক্ত করে ধরে বলল, "তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে।" ডাক্তার আজকে আমাদের একটা সিদ্ধান্ত দিবে। আমাদের বিয়ে হয়েছে ৯ বছর। এই ৯ বছরের মধ্যে আমি ৯ মাস গর্ভকালীন ছিলাম, আমার বাচ্চাটা মারা যায়। এরপরে আমার ৩ টা বেবি পরপর মিসক্যারেজ হয়েছে। এইদিকে ডাক্তার সব রিপোর্ট হাতে পেয়ে আমাদেরকে জানালেন আমি আর কখনো মা হতে পারবো না। টেস্ট টিউব বেবির মাধ্যমেও আমি আর মা হতে পারবো না। এই খবরটা পাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কান্নায় জাস্ট ভেঙে পড়ছিলাম। আমার হাসব্যান্ড খুব শক্ত করে আমার হাতটা ধরে সেখানে বসেছিলেন। এরপরে অনেক হতাশা নিয়ে আমরা সেখান থেকে চলে আসি। আমার হাসব্যান্ড আমাকে অনেক বুঝাতেন, কখনোই কষ্ট পেতে দিতেন না। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুজন উমরাহ করতে যাব। যেই ভাবনা সেই কাজ। আলহামদুলিল্লাহ আমরা দুজন উমরাহ করে চলে আসলাম। আমার স্বামী কখনোই আমাকে সন্তান না হওয়া নিয়ে কথা শোনাতেন না এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আমাদের সন্তান হবে। তিনি আমাকে সবসময় বলতেন, "সময় হলেই আল্লাহ আমাদের সন্তান দিবেন ইনশাল্লাহ।" আমরা দুজনই আল্লাহর কাছে অনেক, অনেক দোয়া চাইতাম সন্তান হওয়ার জন্য। তো এরই মাঝে আমরা আবার সিদ্ধান্ত নিলাম আমরা আর কোনো চিকিৎসা করাবো না। আমাদের সকল চিকিৎসা বন্ধ হয়ে গেল। আমার মন সবসময় অনেক খারাপ থাকতো। আমি সবসময় মন খারাপ করে বসে থাকতাম। আর এটাই স্বাভাবিক ছিল তখন। তো আমি কখনো মানতেই পারতাম না যে আমার কখনোই সন্তান হবে না, আমি মা হতে পারবো না। একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক বুঝালেন। তিনি বললেন, "শুধুমাত্র সন্তান হওয়াটাই একমাত্র জীবনের উদ্দেশ্য না। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাননি।" তিনি আমাকে আরো বললেন, "আমাদের বিয়ের ১০ম বিবাহবার্ষিকীতে তুমি খুব সুন্দর করে সাজুগুজু করবে এবং বিয়ের বেনারসিটা পরবে।" আমিও খুব সুন্দর করে সাজুগুজু করেছিলাম, বিয়ের বেনারসিটা পরেছিলাম। আর আমাদের ঘরটা ফুল দিয়ে সাজানোও হয়েছিল। এভাবেই আমরা দুজন খুব হাসিখুশিতে দিন কাটাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আবারও রমজান চলে আসে। আর রমজান মাসে আমরা আবারও সুসংবাদ পাই। কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি।
বিয়ের প্রথম ১০ বছর আমি নিঃসন্তান ছিলাম। আলহামদুলিল্লাহ বিয়ের ১২ বছরের মধ্যে আমি ২ টা সন্তানের জননী। শুকরিয়া সেই রবের প্রতি যিনি আমাকে মা হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তো আমরা কখনো আল্লাহর উপর থেকে ধৈর্যহারা হইনি। যেটা কখনো সম্ভব না, আল্লাহ তাআলা চাইলে সেটাও সম্ভব হয়। একটা কথা আজ মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সঠিক সময়ে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী সন্তান নিয়ে এখন অনেক ভালো আছি। আর এই সুন্দর স্টোরিটা একটা আপুর টাইমলাইন থেকে আমি পড়েছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন সকল আপুরা যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।